ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم كمن قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تبديلا أقم الصلاة لدلوك الشمس إلى وسط الليل وقرآن إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة عسى أن يبعثك ربك مقاما محمودا رب ادخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا فقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا بالحاصل عشق محبوب الخدا جس دل میں حاصل نہیں لاکھوں مومنوں مگر ایمان میں
গেলে তরাইতে তোমায় ঘিমে মোহাম্মদ ইয়া সারা দিব কাটাইলে সারে সারে अब तक तेरे ऐसा भी अब तक तेरे खुशबू से के पासों से भी हाजिर और साजर भी
যিনি আমাদেরকে জীবন দান করেছেন, যিনি আমাদেরকে রিজিক দান করেন, যিনি আমাদের মৃত্যু ঘটাবেন, যিনি মহাবিশ্বের মহাপ্রভু পালক, সেই পাক জাতের জন্য আদি এবং অন্তের সকল প্রশংসা, প্রশস্তি, স্তব, স্তুতি, মহিমা, গৌরব, উচ্চতা এবং পবিত্রতা। এবং ইমামুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পবিত্র পরিবারবর্গ, পবিত্র বংশধরগণ, সকল আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, গাউস কুতুব, ওলি আল্লাহ, আল্লাহ তাআলার প্রিয় বান্দাবান্দি যত দুনিয়া ত্যাগ করে চলে গিয়েছেন তাদের সকলের প্রতি সকল প্রকার উৎকৃষ্ট দরুদ, সালাম, রহমত এবং বরকত অনন্তকাল ধরে অবিশ্রান্ত ধারায় বর্ষিত হতে থাক। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আমাদের এই যে জামাত, এই জামাত অর্থাৎ তরিকতের জামাত, এটা হচ্ছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ মানে হচ্ছে আল্লাহর সৈন্য। আল্লাহর দুশমনদের সঙ্গে যুদ্ধ করার জন্য আমাদের জামাতের মধ্যে এই তরিকার মধ্যে শিক্ষা দেওয়া হয়। আল্লাহ তাআলার শত্রুকে শয়তান, শয়তান না, আল্লাহ তাআলার শত্রুকে নফস, নফসে আম্মারা। এই নফসে আম্মারা এবং শয়তান এই দুজনে মিলে যে ষড়যন্ত্র করে, দুজনে মিলে যে ষড়যন্ত্র করে আমাদেরকে আল্লাহর পথে যেতে বাধা দেয়,
আল্লাহ তাআলার পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করে কে? শয়তান এবং নফস। সুতরাং এই শয়তানের বিরুদ্ধে এবং নফসের বিরুদ্ধে যুদ্ধ তো করতেই হবে, করতে হবে না? এই যুদ্ধ করে শয়তানকেও যেমন পরাস্ত করতে হবে, পরাভূত করতে হবে, তেমনি নফসে আম্মারাকে বশীভূত করতে হবে, পরাভূত করতে হবে, পরাজিত করতে হবে। ঠিক কিনা? এটা যদি আমরা না করি, এই যুদ্ধ থেকে যদি আমরা পিছপা হই, পশ্চাদপসরণ করি, তাহলে কি আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি পাবো? তাহলে কি আমরা আখিরাতে আল্লাহ তাআলার কাছ থেকে নাজাত মুক্তি পাবো? আল্লাহ তাআলার যে সর্বশ্রেষ্ঠ, আল্লাহ তাআলার যে নাম, চির সুখময় স্থান, বেহেশত, জান্নাত, এটা পাবো? তাহলে আমাদেরকে যুদ্ধ করতেই হবে, যুদ্ধ থেকে পালানো যাবে না। যুদ্ধ থেকে পালিয়ে রয়েছে যে কাপুরুষ, যে আল্লাহর পথের পথিক, সে কখনো কাপুরুষ হতে পারে? যে আল্লাহ মনের থেকে চায়, অন্তরের অন্তঃস্থল থেকে যে আল্লাহকে চায়, সে কখনো, সে তো সবচেয়ে সাহসী। কারণ সে সবচেয়ে বড় শত্রু যে নিজের ভিতরেই বসবাস করে, তার বিরুদ্ধে সে, যাকে দেখা যায় না, শয়তানকে দেখা যায়, নফসকে দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে যে গোপন শত্রু। এখন শত্রু তো গোপন ঘাঁটিতেই থাকবে, প্রকাশ্যে চোখে দেখলে, আমরা যদি চোখে কোনো শয়তানকে দেখতে পাই, তো লোকে তাকে আদর করবে না, মারধর শুরু করে দেবে, তাহলে প্রকাশ্যে সেটা আসবে না, আর আসার দরকারও লাগে। প্রকাশ্য ভাবে শয়তান কোনো মানুষকে হাত ধরে টানে না, পা ধরে টানে না। মসজিদে কোনো নামাজে নামাজ পড়তে গেলে তাকে ধাক্কা দিয়ে রাস্তার মধ্যে বা ডোবার মধ্যে ফেলে দেয় না, দেয়? তার বাইরের থেকে তার কোনো আক্রমণ তো নাই, আছে? তার আক্রমণ, তার অবস্থান হচ্ছে গোপন। কল কি গোপন না? এই কল্প শয়তান কেন বসে থাকে? বসে থাকে এই জন্য, এই কল্পটা যার, ওই মানুষটা তার। এই কল্পে যদি আল্লাহ তার জিকিরের মাধ্যমে জিকিরময় থাকে, এই কল্পটা আল্লাহ। আর এই কল্পে যদি জিকির না থাকে, এই কল্পে শয়তান বসে থাকে, তখন এই কল্পটা কার? দলিল অনুযায়ী কল্প আমাদের, দখল অনুযায়ী কল্প শয়তান। আমরা পৃথিবীতে জানি অনেকে পাক্কা দলিল আছে কোন দেবী, তা সত্ত্বেও সে দেখা যাচ্ছে যে কোন শত্রু বেদখল করে রেখেছে, আছে না? থানা, পুলিশ, কোর্ট কাছারি করেও, বহু চেষ্টা করেও ওই দখলই জমিটা ফিরে আনা সম্ভব হয় না। এরকম অনেক লোক আছে না? ন্যায়ের জোর, প্রভাব, অধিপতি, পরাক্রমের জোর, রাজনৈতিক, রাষ্ট্রীয় বিভিন্ন ধরনের ক্ষমতা, জনবল, এসব যদি কারো থাকে, তার বিরুদ্ধে দুর্বল লোক তাদের নিজের পাকা দলিল জমি সেটা দখলে রাখতে পারে। আমাদের পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত আদম সন্তান সন্ততির ওই একই অবস্থা, যে দলিল অনুযায়ী কলমটা আমাদের, দখল অনুযায়ী সেটা। তাহলে আমার কল আমার, এটা তো দলিল অনুযায়ী আমারই তো, আমার কল তো অন্যের হতেই পারে, হতে পারে? তাহলে দেখা যাচ্ছে যে আমার কল বন্ধের যদি না হয়, তা আমার কল যদি হয়, তো আমার কথা তো শুনবে, শুনবে না? নামাজে আমি দাঁড়ালাম, হাত বাঁধলাম, আমি চাইলাম হাত এইভাবে বাঁধা থাক, নাকের উপরে হাত তো তাই করবে, করবো না? আমি চাইলাম হাত এভাবে থাক, আর একটা হাত এইরকম করে উঠে অন্যদিকে থাকবে, এটাকে হাতের ক্ষমতা আছে নাই? কি জন্য? হাতটা আমার দখলে আছে। আমার হাত দলিল অনুযায়ী আমার হাত, আমার দখল অনুযায়ী আমার হাত। কিন্তু আমার হাত, পা, আমার শরীর, এ সমস্ত আমার কথা শুনে, আমার দখলে আছে। কিন্তু আমরা তো চাই আমাদের মধ্যে কল্পটাও থাক, কল্পটা হাজির থাক। এগুলি কল মানে যে কল উপস্থিত আছে। আমাদের মধ্যে আমাদের হাত, পা, চোখ, কান, মুখ, শরীর উপস্থিত আছে আমাদের মধ্যে, এবং আমার কথা অনুযায়ী আমার হাত, পা ইত্যাদি চলে, এই জন্য গ্লুকোজের ইত্যাদি করতে পারি। কিন্তু আমি যে আমার কলটা আমাদের মধ্যে থাক, আমাদের মধ্যে যেমন আমার শরীর হাজির আছে, তেমনি কল হাজির থাক, এটা আমরা চাই না?
কিন্তু কল হাজির করতে যে যখন আমরা চাই তখন দেখা যাচ্ছে কল আমাদের কথা শোনে না। কল আমি চাই না আমাদের মধ্যে থাক, কিন্তু কল দেখা যায় যে হাটে ঘাটে মাঠে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছে। এরকম হয় না? তাহলে বোঝা যাচ্ছে কলটা আমার কথা শোনে না। কেন শোনে না? কলের উপর আমার দখল নাই। কেন দখল নাই? কল শয়তান দখল করে নিয়েছে। দখল করে নিয়ে কলবের মধ্যে যে জিকির ছিল সেই জিকিরটা বন্ধ করে দিয়েছে। পৃথিবীতে আমরা ভূমিষ্ঠ হই আল্লাহ তার জিকির কলবে নিয়ে। পৃথিবীর প্রত্যেকটা শিশু, যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যার ঘরে জন্মগ্রহণ করুক কেন, একটা শিশু সত্য ভূমিষ্ঠ শিশু, সে তো নিষ্পাপ না, এবং ইসলামের ফিতরতের উপরে সে জন্মগ্রহণ করে, এটা হাদিস শরীফে বলা আছে। আর ইসলাম মানে কি? ইসলামের ফিতরত স্বভাবটাই কি? ইসলাম মানে তো আল্লাহ জিকির, আল্লাহ তার জিকির না। ইসলাম মানে হলো আল্লাহ তার জিকির প্রতিষ্ঠা করার যে ধর্ম, যে নিয়ম নীতি, যে আদর্শ, সেটাই হচ্ছে ইসলাম। ইসলাম মানে সলিড শান্তি, তার মানে আনুগত্য। আর আনুগত্য কি? আল্লাহ তার জিকির যার কলবে নাই সে কি অনুগত হতে পারে আল্লাহ? সে আল্লাহর জিকির কলবে না থাকলে ওই ব্যক্তিকে কলবের মধ্যে শয়তান থাকে, সে শয়তানের অনুগত হোক, সে আল্লাহর অনুগত হবে না, শয়তানের অনুগত হবে। তাহলে শয়তানের আনুগত্য এটা কি ভালো জিনিস? শয়তানের অনুগত হলে আমাদের কি ভালো হবে? কল্যাণ হবে? দুনিয়াতে ভালো হবে? আখেরাতে ভালো হবে? দুনিয়া আখেরাতে কোনো জায়গায় ভালো হবে না যদি কলবে শয়তান বসে থাকে। কলবের এই শয়তানের দখলটা আমাদেরকে তো, শয়তানের দখল থেকে আমাদেরকে কলটা ফিরিয়ে আনতে হবে, না? না আনলে আমরা যে আমাদের অনেকে নামাজ হজ জাকাত করছি সারা পৃথিবীতে বহু মানুষ, কিন্তু তাদের কাছে যখন এই কথাটা বলা হয় কলবে শয়তান বসে থাকে, আমাদের কথা না তো, এটা হাদিস, আল্লাহ রাসূলের হাদিস, এটা অস্বীকার করলে কি ঈমান থাকবে? কিন্তু তারা মুখে অস্বীকার না করলো, কাজে তো অস্বীকার করছে। দেখা যাচ্ছে কলবে আল্লাহ তার জিকির জারি করতে হবে, এখানে একটা বিদ্যা আছে, তার নাম হচ্ছে কলবে ইলম। এই কলবে ইলম না শিখলে তো কলবে জিকির জারি হবে না। হবে? এখন জবানি ইলম শিখলে কলবে জিকির জারি হবে? আবার কলবে জিকির জারি করে কলবে ইলম শিখতে চায়, জবানি ইলম না শিখে, তাহলে কি কলবে ইলম শিখলে কি জবানি ইলম হাসিল হবে? কারণ দুটোই তো শিখতে হবে না, জবানি ইলমটাও শিখতে হবে, কলবে ইলমটাও শিখতে হবে। কলবে ইলম শিক্ষার কথা যখন আমরা বলা হয়, এখানে আমন্ত্রণ জানানো হয়, নিমন্ত্রণ জানানো হয়, আহ্বান জানানো হয়, তখন আমরা তো সেভাবে সাড়া পাই না। একজন ইমানদার ব্যক্তি যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে, একজন আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি, মানুষ যাকে ভালোবাসে তাকে তো অন্তরে স্থান দেয় না? অন্তরে স্থান দিয়ে আমরা কাকে? যাকে আমরা ভালোবাসি। তাহলে আল্লাহকে আমরা যদি ভালোবাসি, নিশ্চয়ই ভালোবাসবো যদি আমরা ইমানদার হই, কথা যদি সত্য হয়, নিশ্চয়ই আল্লাহকে আমরা অন্তরে কলবে স্থান দিব না? কিন্তু আমরা আল্লাহকে কলবে স্থান দিতে গেলে আল্লাহ জিকির করতে হবে, এই কথাটি যখন বলি, কলবে এদিকে যখন দাওয়াত দিই, আমন্ত্রণ জানাই, তখন অনেক মানুষই তো এ ব্যাপারে অনীহা প্রদর্শন করে, অনেকে ঔদাসীন্য প্রদর্শন করে, অনেকে এই আমন্ত্রণের প্রতি অবহেলা প্রদর্শন করেন না? যদি না করতেন তাহলে সারা বাংলাদেশের সমস্ত ইমানদার মানুষ তারা তো তরিকতের রাস্তায়, কলবে ইলমের রাস্তায় চলে আসতে না? আর কলবে জিকির করলে তো শান্তি। পৃথিবীতে, আমাদের দেশে, পার্শ্ববর্তী দেশে, সারা পৃথিবীতে কি শান্তি আছে না অশান্তি? কি জন্য অশান্তি? আল্লাহ জিকির নাই, কল শয়তানের দখলে। কল যদি শয়তান কলবের মধ্যে বসে থাকে তাহলে আমাদের শান্তি হবে? দুনিয়ায় আখেরাতে কোনো জায়গায় শান্তি হবে? তাহলে কল থেকে তো শয়তানকে উৎখাত করতে হবে, কথাটা আমরা বলতে চাই সব জায়গায়, দেশে বিদেশে, সর্বত্র। এখন এই দাওয়াতটা, আমাদের যে দাওয়াতটা পড়ছে, তার সব মুসলমানদের এই আমন্ত্রণটা কবুল করা উচিত কিনা? কাজ করছেন না, তার মানে কি? তারা কি ভালো কাজ করছেন নাকি? শয়তানকে কলবে রেখে কোনো ভালো কাজ করা সম্ভব? এখন শয়তানকে কলবে রেখে ভালো কাজ করার তো তারা চেষ্টা করছেন, আমরা দেখছি। তারা নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, জাকাত দিচ্ছেন, কিন্তু তাদের এই নামাজ, রোজা, হজ, জাকাতটা সহি হচ্ছে, বিশুদ্ধ হচ্ছে, পূর্ণ হচ্ছে নাকি? বাইরের দিকে হচ্ছে, ভিতরের দিকে থেকে হচ্ছে, জাহেরি ভাবে হচ্ছে, বাতিনি ভাবে কি হচ্ছে?
বাহ্যিক ভাবে হচ্ছে, অভ্যন্তরীণ ভাবে হচ্ছে। যদি না হয় তা এটাকে পূর্ণ ইবাদত বলা যাবে? এটা পূর্ণ ইবাদত বন্দেগী, এটা কি বলা যাবে? শুধু বাইরে ইবাদত করলে পূর্ণ ইবাদত হবে? শুধু ভিতরে ইবাদত করলে পূর্ণ ইবাদত হবে? বাইরে ভিতরে মিলিয়ে ইবাদত করলে তখনও পূর্ণ ইবাদত হবে নাকি? এখন আমরা তো এই কথা বলছি, আকমাল দিন, পরিপূর্ণ দিনের মধ্যে প্রবেশ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এই আহ্বানটা হচ্ছে আল্লাহ তাআলার হুকুমের দিকে আহ্বান। এটা আমাদের মন গড়া কথা তো না, আমাদের নিজের দিকে তো আমরা ডাকছি না, আমরা তো নফসের দিকে, প্রবৃত্তির দিকে ডাকছি না, আমরা তো দলধারী করার জন্য ডাকছি না, আমরা তো কারোর কাছে পৃথিবীর কোনো প্রাপ্তির জন্য, পৃথিবীর কোনো সাফল্য লাভ করার জন্য, ধন সম্পদ, অর্থ, প্রতিপত্তি, পরাক্রম, এ সমস্ত কিছু লাভ করার উদ্দেশ্য নিয়ে আমরা তো মানুষকে হয়তো দিনের পথে ডাকছি না, ডাকছি। আমরা চাচ্ছি আমাদের নিজেদের কলবে থেকে, যারা আমরা তরিকা গ্রহণ করেছি, যারা জিকির করি, আমাদের জিকিরের মাধ্যমে কল থেকে যেমন শয়তান উৎখাত হোক, আমাদের কল যেন শান্তি প্রাপ্ত হয়, আমরা যেন আকমাল দিনের মধ্যে আকমাল দিন, পরিপূর্ণ দিন হাসিল করি। তেমনি আমাদের অন্যান্য মুসলমান ভাষা ভগ্নিগণ, সারা পৃথিবীর সমস্ত আদম সন্তান সন্ততি সবাই ঈমান, ইসলাম, হেদায়েত গ্রহণের মাধ্যমে সবাই নিজেদের কলবের থেকে শয়তানকে চিরদিনের জন্য উৎখাত করি, তখনই কেবলমাত্র বিশ্ব শান্তি স্থাপিত হওয়া সম্ভব। এবং ওই কাজটা করার জন্যই যুগে যুগে নবী রাসূল এসেছেন। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার জন্য এসেছিলেন, আসেন নাই? সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, শান্তির ধর্ম গ্রহণ করে, এই উদ্দেশ্য নিয়ে দিয়ে আসেন নাই? তিনি তো ইরশাদ করেছেন, বলেছেন, ততক্ষণ পর্যন্ত আমার এই জিহাদ চলতে থাকবে, আমার এই প্রচেষ্টা, আমার এই অধ্যাবসায়, আমার এই সাধনা চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর প্রতিটি মানুষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার উপরে বিশ্বাস স্থাপন করে। এ কথা তিনি বলেন নাই? এখন সমস্ত মানুষ পৃথিবীতে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত হবে। এই বিশ্বাস, এই ঈমান কোথায় রাখতে হবে? কলবে যদি শয়তান থাকে, ওই কলটা পাক না নাপাক? ওই নাপাক কলবের মধ্যে পাক ঈমান কখনো প্রতিষ্ঠিত করা সম্ভব? একটা নাপাক পাত্রের মধ্যে পাক জিনিস দিলে ওটা পাক থাকে না, নাপাক হয়ে যায়। এই ঈমান পবিত্র, ঈমান রাখার জায়গাটাকে পবিত্র করে দিতে হবে না? আমরা যদি যে কোনো পান করা জিনিস, দুধ খাই, মধু খাই, বা যে কোনো খাওয়ার জিনিস খাই, যে পাত্রে রাখি, ওই পাত্রটাকে পরিষ্কার করে তারপর খাওয়ার জিনিসটা রাখি না? ওই পাত্রটাতে একটা পাত্রের মধ্যে নাপাকি আছে, ওর মধ্যে কোনো খাদ্য পানীয় আমরা রাখি না? আমরা জানি যে ওটা যদি রাখি তো ওই খাদ্যটা, ওই পানীয়টা নাপাক হয়ে যাবে, ওটা খাওয়া যাবে না। তো শুধু ওই খাওয়া যাবে না মানে ওই খাওয়া খাদ্যের মাধ্যমে আমরা উপকৃত হতে পারবো না। এমনি কলবে আল্লাহ তাআলার জিকির যদি আমরা প্রতিষ্ঠিত না করি, কলকে যদি শয়তানকে বসে থাকতে দিই, কলটা নাপাক, এই কলবের মধ্যে ঈমান প্রতিষ্ঠিত রাখার যদি আমরা চেষ্টা করি, ওই ঈমানটা তো পাক থাকবে না, নাপাক হয়ে যাবে না? ওই ঈমানের মাধ্যমে কি আমরা উপকৃত হতে পারবো? আসলে ঈমান তো কলবে ঢুকবেই না। ঈমান কলবে ঢুকবে? হয় শয়তান থাকবে না ঈমান থাকবে। ঈমানদার লোকের কলবে কি শয়তান থাকতে পারে? সুতরাং আমাদের ঈমানের কলবের মধ্যে থাকলে তো শয়তান থাকতো না। আর শয়তান যে আছে, যেটা প্রমাণিত আছে, আমাদের পৃথিবীতে সমস্ত বনি আদমের কলবের মধ্যে শয়তান বসে থাকে। হাদিস শরীফের ভাষা হচ্ছে এই, আশ-শায়তানু জাসিমু আলা কলবি ইবনে আদম। বনি আদমের সমস্ত পৃথিবীর আদম সন্তান সন্ততি, শিক্ষিত অশিক্ষিত, ধনী দরিদ্র, নারী পুরুষ, আলেম বিআলেম, সবাই হলো আদম সন্তান সন্ততি, ঠিক না? আর হাদিস শরীফে বলা আছে সবারই কলবের মধ্যে শয়তান বসে থাকে। এই কথা বিশ্বাস করতে হবে না? তাহলে সবারই কলবের মধ্যে শয়তান থাকে। তার মধ্যে আবার এই শয়তানকে তাড়াতে পারে, শয়তান থেকে কলকে মুক্ত করতে পারে যারা, শয়তান তাদের কল্প থেকে চিরদিনের জন্য উৎখাত হয়ে যায়, তাদের কল্প ছেড়ে চিরদিনের জন্য দূরে চলে যায়। ফাইদা যাকারাল্লাহ খুনাসা, যারা কলবে জিকির করে, যাদের কলবের জিকির আছে, তাদের কল্প থেকে শয়তান দূরে যায়। যাদের কলবে জিকির নাই, ফাইদা গাফালা ওয়াসাসা, যার কলব জিকির থেকে গাফেল, অমনোযোগী, অন্যমনস্ক, যার কলবের মধ্যে জিকির নাই, তাকে আবার শয়তান বসে থাকে।
তাহলে শয়তানকে তাড়ার বিদ্যা একমাত্র জিকিরের বিদ্যা, নাকি? জিকির যদি আমরা না শিখি, জিকির যদি আমরা না করি, জিকির হচ্ছে কলবের ব্যাপার, আর এটা কলবি ইলম যদি না শিখি, শয়তানকে কল থেকে তাড়াতে পারবো? পারি না। এই জন্য বহু নামাজি লোক আমরা দেখি মিথ্যা কথা বলে, বলে না? বাইরে বাইরে নামাজ হচ্ছে, নামাজটা তার হয় নাই, তার কলবের মধ্যে শয়তান বসে আছে, শয়তান বসে আছে, শয়তান অস্ত্র দেয় মিথ্যা কথা বলার জন্য। যে মিথ্যা কথা বললে তোমার লাভ হবে, দেখা যায় যে একটুখানি মিথ্যা কথা বলো, দেখা যায় তোমার 10 লাখ টাকা লাভ হবে। সুতরাং তুমি 10 লাখ টাকা মিথ্যা যদি না বলো, সত্য বলো, তার টাকা তো হারাবে। শয়তান এই অস্ত্র দেয় না। তার কলবে যদি জিকির থাকতো, আল্লাহ তাআলা ফেরেশতাদের তরফ থেকে এলহা হতো, কলবে শুভবুদ্ধির সঞ্চার হতো, কলবে ভালো মন্ত্রণা ফেরেশতাদের তরফ থেকে, আল্লাহর তরফ থেকে আসতো। কারণ যে জিকির করে আল্লাহ তাআলা তার জিকির করেন। আল্লাহ তাআলা কাউকে কি খারাপ বুদ্ধি দেন? আল্লাহ তাআলা কাউকে কি খারাপ কোনো কিছু আল্লাহ তাআলা দেন? সবসময় ভালো দেন। এখন আল্লাহ তাআলা জিকির করলে ফাজকুরুনি আযকুরকুম, এই আইন অনুযায়ী আমরা যে জিকির করি তা আল্লাহ বলে জিকির করবেন। তা আমাদের কলবে সবসময় যদি এরকম হয় যে মিথ্যা কথা বললে 10 লাখ টাকা লাভ হবে, আর সত্য কথা বললে 10 লাখ টাকা লাভ হবে না, তখন আমাদের কলবে কি হবে? জিকির যদি থাকে, তখন বলছে যে না, মিথ্যা হচ্ছে পাপ, মিথ্যা হচ্ছে গুনাহ, এই কথা বলা হবে। এই গুনাহ হলে আমি দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হব এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হব। সুতরাং মিথ্যা আমি বলতে পারবো না। আর 10 লাখ টাকা কি, 10 কোটি টাকা কি, সারা পৃথিবীর সমস্ত ধন সম্পদ কি, এই সমস্ত আখিরাতের নিয়ামতের তুলনায় কোনো মূল্য আছে? আর পৃথিবী তো ধ্বংস হয়ে যাবে। আমরা ধন সম্পদ নিয়ে লাখ লাখ কোটি কোটি টাকার বাড়ি ঘর তৈরি করবো, বিভিন্ন রকমের জমি জায়গা, স্টেট জমিদার ইত্যাদি তৈরি করলাম, এসব কি আমাদের সঙ্গে যাবে? আমরা পৃথিবীতে থাকতে পারবো না? আমাদেরকে যেতেই হবে। যেতে তো হবেই। যখন যাবো তখন কি টাকা পয়সা, ধন দৌলত, প্রভাব, পরাক্রম, আমি মন্ত্রী, আমি মিনিস্টার, আমি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এই সমস্ত লোক, এই সমস্ত টাইটেল, এই সমস্ত প্রতাপ নিয়ে আমরা আখিরাতে যেতে পারবো? কবরে জগতে পারবো? কবরে গেলে কোন ব্যক্তিকে কি মন্ত্রী নাকি সব লোক জবাব করবে, প্রেসিডেন্ট সাহেব আপনি ওঠেন, আমাদের সহজ জবাব দেন, এইভাবে সম্বোধন করবে? ফেরেশতারা কোন প্রেসিডেন্ট চেনে, প্রাইম মিনিস্টার, এ সমস্ত চেনে, মন্ত্রী মিনিস্টার চেনে? যা আল্লাহ তাআলার হুকুম হয় তাই পালন করে, তাই না? তাদের হুকুম হচ্ছে আদম সন্তান সন্ততি কবরে আসলো, তাকে সওয়াল জবাব করো, বললো নাম বোকা, কোন সম্বোধন করতে পারো করবে না তো? ফেরেশতাকে সম্বোধন করে হুজুর, কোন আলেমের কবর হওয়ার পরে মুসলিম লোকে খেয়ে বলেছে হুজুর একটু ওঠেন, আমরা সওয়াল জবাব করতে আসি, এরকম বলবে? কোন মাওলানা সাহেবকে হুজুর বলে সম্বোধন করবে? কোন মন্ত্রী সাহেব বলে, মন্ত্রী বলে, মাননীয় মন্ত্রী বলে সম্বোধন করবে? আখিরাতের জায়গা হচ্ছে হক সত্যর জায়গা। ওখানে পৃথিবীর কোন লোক, উপাধি, পরাক্রম, প্রতাপ, এই সমস্ত কোনো মূল্য নেই। সুতরাং 10 কোটি টাকা কি, 10,000 কোটি টাকা কি, এর চেয়ে বড়, এর চেয়ে ভালো, এর চেয়ে উত্তম, এর চেয়ে কল্যাণ হচ্ছে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকা। এই কথাটা, এই এলকাটা, এই সৎ পরামর্শটা, এই শুভ পরামর্শ, এটা আল্লাহ তাআলার তরফ থেকে আসবে। কারা পাবে এটা? কলবের মধ্যে আল্লাহ তাআলা জিকির আছে। যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করবে সে, যে চিন্তা। কোন মুর্দা লোক কখনো আল্লাহকে ভয় করতে পারে? যার জীবন নাই আল্লাহকে ভয় করতে পারে? বা মানুষকে ভয় করতে পারে? কোন মুর্দা লোক দেখছেন কোন মানুষকে ভয় করে? লাঠি সোনা নিয়ে যান, গুলি যদি এলএনজি ধরেন, ভয় পাবে না, ভাবে কিষানো পাবে না, তো মুর্দা, ওর ভয় ডর নাই। তারপরে মানুষকে ভালোবাসতে পারবে? মানুষও তো তাকে ভালোবাসে না। এখন কোন মুর্দা তার ছেলে মেয়ের কাছে গেল, মনে আছে যে বাচ্চাদের জানলে বাবা আমি আসছি, সের উপরে ঝাড়া রাখতে পারবে? কি জন্য পারবে না মুর্দা? সুতরাং যার কম মুর্দা সে আল্লাহকে ভালোবাসতে পারবে না, যার কম মুর্দা সে আল্লাহকে ভয় করতে পারবে না, যে আল্লাহকে ভয় করতে পারবে না সেই কলবের মধ্যে তাকওয়া আসবে না। আর যার তাকওয়া নাই সে তো মুত্তাকি না, যে মুত্তাকি না সে কোরআন হাজার হাজার বছর পড়লেও হেদায়েত পাবে না, কোরআন থেকে সে হেদায়েত পাবে না, গোমরাহি পাবে। এই দিল্লি ভি কাসীরাও ওয়া ইয়াহদি ভি কাসীরা, ইহা দ্বারা কেউ পথপ্রাপ্ত হয় আর কেউ পথভ্রষ্ট হয়। একই কোরআন পড়ে কেউ পথপ্রাপ্ত হয়, কেউ পথভ্রষ্ট হয়। যেমন একই ফুলের রেণু
একই ফুলের উপরে মধু নেওয়ার জন্য বসে, মৌমাছিও বসে, আবার বউটাও বসে। এখন মৌমাছি এই মধু নিয়ে যে তার চাকের মধ্যে বসে মধু তৈরি করে, আর বউটা এই মধু নিয়ে তার নিজের চাকে বসে বসে বিষ তৈরি করে। জিনিসটা তো একই, কিন্তু এক একজন এক এক ভাবে এটাকে ব্যবহার করে। কোরআন থেকে হেদায়েত পাবে যে উদাল্লিল মুত্তাকিন আল্লাযী, বলা আছে না, যারা মুত্তাকি তাদের জন্য কোরআন লিখে। মুত্তাকি মানে যার তাকওয়া কলবের মধ্যে আছে, তাকওয়া তো কলবেই থাকে নাকি? আল্লাহর ভয় কোথায় থাকে? খবর এলাহি আল্লাহর ভয় কোথায় থাকে? কলবে। কলবের মধ্যে আল্লাহর ভয় যদি থাকে তবেই কেবল কোরআন শরীফ পড়ে আমরা হেদায়েত পাবো। আর ভয় তখনই থাকবে যখন আমাদের কলটা জিন্দা হবে। মুদ্রা কলবে কখনো ভয় থাকে না। সুতরাং হাদিস শরীফে বলা হচ্ছে যার কল জিন্দা, যার কলবে জিকির আছে সে জিন্দা, যার কলবে জিকির নাই সেই মুদ্রা, বলা আছে না? এটা তো হাদিস। সুতরাং কলবে যার জিকির নাই সে কোরআন পড়ে কিভাবে হেদায়েত পাবে? সেটা নামাজ পড়ে কিভাবে তার নামাজ হবে? হবে? আল্লাহর ভয় নাই কলবে, আল্লাহর মহব্বত নাই, শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যে নামাজ পড়বে খালেস নিয়ত কলবের মধ্যে নাই। খালেস নিয়ত কল থেকে হতে পারে? কল যদি বিশুদ্ধ না হয় তাহলে কল থেকে উৎসারিত নিয়ত এটা বিশুদ্ধ হতে পারে? কল হচ্ছে ভালো খারাপ সমস্ত কিছুর সূচনা, কল থেকেই হয়। একজন লোক অন্যায় করে, অন্যায় চিন্তাটা করবে তার আগে আসে, তারপরে সে অন্যায় কাজটা করে। একজন লোক অন্যায় করলো, খুন করলো, এই খুনের পরিকল্পনা চিন্তাটা তার কর্মের আগে এলো না, আগে খুন করলো তারপরে কর্মের মধ্যে আসে, এরকম হয় না? কোনটা হবে আগে? কর্মের মধ্যে আসবে তো। এমনি একজন লোক নামাজ পড়বে বা দান খয়রাত করবে, নেক আমল করবে, এই ইচ্ছাটা কোথায় আগে হয়? কর্মের মধ্যে। তাহলে দেখা যাচ্ছে ভালো কল থেকে হয়, মঙ্গল কল থেকে হয়। জিন্দা কল থেকে হবে যেটা সেটা ভালো, মুদ্রা কল থেকে যেটা হবে সেটা খারাপ। মুদ্রা কল মানে কি? মুদ্রা ব্যক্তি থেকে ভালো কিছু হয়, একটা মরা মানুষ রাখেন, একটা ভালো কিছু হয় না, এটা সবাই আমরা জানি। যার জন্য কেউ মারা গেলে যত আপনজন হোক, ওই মুদ্রা লোকটাকে কেউ আমরা ঘরে রাখি না, রাখি? পিতা হোক, মাতা হোক, সন্তান হোক, সন্ততি হোক, মৃত্যু হলে তাদের শোকে আমরা কাঁদি, কিন্তু ওই মুদ্রা ব্যক্তিকে আমরা কেউ ঘরে রাখি না, রাখি? জানি ওর মধ্যে থেকে ভালো কিছু পাওয়া যাবে না, মৃত। কি জন্য? এটা মৃত। যদি জিন্দা হতো তার কাছ থেকে আমার উপকার আশা করতে পারতাম, অথবা অপকার তার দ্বারা সংঘটিত হওয়া সম্ভব ছিল। কিন্তু যারা মুদ্রা কল, যাদের কলমের মধ্যে জিকির নাই, তাদের দ্বারা ভালো কোনো কাজ তো করা সম্ভব না। যার কলমের মধ্যে শয়তান বসে আছে, যে কলবে শিখে নাই, জানে না, সে যদি মানুষকে দাওয়াত দেয়, দিনের পথে দাওয়াত দেয়, তাহলে কি হবে? তার দাওয়াতটা জিন্দা হবে না মুদ্রা দাওয়াত হবে? সে নিজে মুদ্রা, সুতরাং তার দাওয়াতটা মুদ্রা হবে। কোন মুদ্রা লোকের দ্বারা জিন্দা দাওয়াত হতে পারে? কোন মুদ্রা লোকের দ্বারা জিন্দা লোক যে সমস্ত কাজ করে ওগুলো হতে পারে? মুদ্রা লোক তো কিছুই করতে পারে না। সুতরাং এই মুদ্রা যাদের কল, মুদ্রা যাদের কল মৃত, তারা যদি দাওয়াত দেয় তাদের দ্বারা কি হেদায়েত হবে না ফেতনা হবে? সুতরাং দাওয়াত দিতে গেলে হক দিনের দাওয়াত দিতে হবে নাকি? পূর্ণ দিনের দাওয়াত দিতে হবে নাকি? আল্লাহ তাআলার হুকুম কি এরকম নয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, এই বান্দার বান্দাগণ তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল হও। এটা আল্লাহর হুকুম না? পুরোপুরি দাখিল হও মানে পুরোপুরি প্রবেশ করো, মানে বাইরের দিক থেকে প্রবেশ করো, ভিতরের দিক থেকে প্রবেশ করো নাকি? সুতরাং আমার নামাজ, রোজা, হজ, যাকাত যা করছি সব ঠিকই আছে, বাইরে ঠিক করেছি। এখন যারা বাইরে ঠিক করেছি তাদেরকে ভিতরটা ঠিক করতে হবে না? এখন এই কথাটা আমাদেরকে তাদেরকে বলতে হবে না? বললে অনেকে শুনুক আর না শুনুক, তবু তোমাদের বলতে হবে নাকি? আমার আলাইনা মালা ইল্লাল বালাগ, বাহকের কাজ হচ্ছে সংবাদ পৌঁছানো। তারপরে হেদায়েতের ক্ষমতা তো আমাদের না, কিন্তু আমাদের কথা হচ্ছে কথাটা পৌঁছাতে হবে। কথাটা আমরা যারা এতদিন তরিকা করি, আমরা যারা তরিকা বলেছি, আমরা যারা দিন আকমাল দিন কি জিনিস বুঝেছি, এ সমস্ত আলোচনা আমাদের বিভিন্ন মহফিলে অনেক হয়েছে, অনেক শুনেছি। আল্লাহ তাআলার খাস দয়া যে আমরা অনেক বুঝেছিও, এবং এই বুঝটা হলো সহি বুঝ। সহি বুঝ না, এই বুঝটা হলো খাঁটি বুঝ, বিশুদ্ধ বুঝ, সঠিক বুঝ। এই সঠিক বুঝটা আমরা প্রচার করবো না, আমরা খালি নিজেরা নিজের উপকৃত হব। আমাদের অন্যান্য মুসলমান ভাতা বন্দীগণ বা যারা এখনো মুসলমান হন নাই, তারা মুসলমান হওয়ার মাধ্যমে
তারাও যাতে পরিপূর্ণ দিনের মধ্যে ঢুকতে পারেন এই চেষ্টা আমরা করবো না। কেন করবো? যেটা আল্লাহ রসুল যেহেতু করেছেন সেই জন্য করবো। যেহেতু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবন কোনো একটি রাত্রি তিনি শুয়ে নিদ্রা যান নাই, সমস্ত মানুষের জন্য, উম্মতের জন্য তার ফিকির, তার চিন্তা ভাবনা, তার দুনিয়াতে যেমন ফিকির করেছেন তেমনি আখেরাতেও তিনি উম্মত বলেই তার ফিকির। সমস্ত নবী রাসূল, সমস্ত মানুষ যখন কিয়ামতের ভয়াবহ দিনে হাসরের ময়দানে সবাই ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, শুধু নিজের চিন্তায় তখন ব্যস্ত হবে। আমাদের পৃথিবীতে পিতামাতা কত আদর করেন, আমরা আমাদের সন্তান সন্ততিকে কত ভালোবাসি, কিন্তু সেদিন কোন পিতা পুত্র সন্তান সন্ততি কেউ কারো দিকে তাকাবার সময় পাবে না। ভয়ে বিহ্বল অবস্থায় শুধুমাত্র নিজের নাজাতের, নিজের পরিত্রাণের কামনা করবে সবাই, ইয়া নফসি বলতে থাকবে। কিন্তু আমাদের রাসূল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নফসি বলবেন না, তিনি বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। আমাদের রাসূল আমাদের সাথে আপন নন, আমাদের পিতামাতাকে আমার সাথে বেশি আপন, আমাদের সন্তান সন্ততিকে আমাদের সাথে বেশি আপন, আমাদের আত্মীয় স্বজন পরিজন এগুলো কি আমাদের আপন? আমাদের সবচেয়ে আপন জন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবীর উম্মত আমরা। তিনি মানুষকে যেভাবে ভালোবাসতেন, আমাদেরকে ওভাবে যদি আমরা ভালোবাসি তবেই তার সুন্নত, মূল আদর্শ আমরা অনুসরণ করব, ঠিক না? সুতরাং আমাদের নবীর খাঁটি উম্মত আমরা হতে চাই না। হতে চাইলে আমাদের নবীর যেমন শরীর ছিল, আমাদের নবীর তো কলব ছিল। আমাদের নবীর বাহিরের দিকে কিভাবে আমল করতেন সেটা তো আমাদের অনুসরণ করতে হবে না? তিনি দাড়ি রাখতেন, আমাদের দাড়ি রাখতে হবে। তিনি টুপি পাগড়ি করতেন, আমাদেরকে তাই করতে হবে। তিনি যেভাবে নামাজে সূরা কেরাত পড়তেন বিশুদ্ধভাবে, আমাদের বিশুদ্ধভাবে সূরা কেরাত পড়ার চেষ্টা করতে হবে। তিনি ভাবে নামাজে রুকু করতেন, ওইভাবে করতে হবে। তিনি যেভাবে নামাজে চেষ্টা করতেন ওইভাবে চেষ্টা করতে হবে। এইভাবে তো বাইরে অনুকরণ তো করতেই হবে। আর তার কলবের অবস্থা কি ছিল, অন্তরের অবস্থা ছিল, আমাদের কলব ওইরকম করতে হবে নাকি? তার কলবের মধ্যে কি ছিল? সবসময় ঠিকই ছিল না। তিনি বলেছেন, তিনি ইরশাদ করেছেন, আমি ঘুমাই কিন্তু আমার কলব ঘুমায় না। তাহলে আমাদের তো তাই এই অবস্থা হতে হবে না? আমরা ঘুমাবো কিন্তু আমাদের কলব ঘুমাবে না। যদি হয় তাহলে না আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সুন্নাত অনুসরণ করতে পারলাম, বাইরের দিকেও পারলাম, ভিতরের দিকেও পারলাম, এভাবে পরিপূর্ণ সুন্নতের অনুসারী হতে পারলাম। এইভাবে খাঁটি পূর্ণ উম্মত আমাদেরকে হতে হবে না? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা ফরজ। আল্লাহর হুকুম, ফাত্তাবিউনি। আল্লাহ হুকুম করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। তিনি বলছেন, হে আমার রাসূল, আপনি সবাইকে বলে দিন, যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে চায়, তাহলে আপনার অনুসরণ যেন করে। কথা বলেন নাই? আল্লাহ রাসূলের জবানিতে সবাইকে জানিয়ে দিতে বলেছেন, তিনিও জানিয়ে দিয়েছেন। আল কোরআনুল কারীমের মধ্যে আয়াত আমরা পাঠ করি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহর হুকুম অনুযায়ী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যদি পূর্ণ হয়, শুদ্ধ হয়, খাঁটি হয়, তবেই কেবল আমরা নাজাত পাবো। আর যদি তার অনুসরণ যদি অপূর্ণ হয়, ত্রুটিময় হয়, ক্ষোভযুক্ত হয়, তাহলে আমরা কখনোই নাজাত আমরা পাবো না। অর্ধেক যদি হয়, অর্ধেক আমাদের পূর্ণরূপে ইসলামে দাখিল করার জন্য আরো হুকুম দিয়েছেন, আমরা অর্ধেক হুকুম পালন করলে আর অর্ধেক যদি না পালন করি আমরা নাজাত পাবো? আমরা একটা 10,000 টাকার জিনিসের দাম, সেখানে 5,000 টাকা দিলে ওই দোকানদার আমাকে 10,000 জিনিস দিবে? পূর্ণ হতে হবে, আরেকটা জিনিস শুদ্ধ হতে হবে। একটা হচ্ছে পূর্ণ হওয়া, জাহের বাতনকে দুই দিকে ইসলামের মধ্যে প্রবেশ করা। আর একটা হচ্ছে শুদ্ধ হওয়া। শুদ্ধ হওয়া কিভাবে? বাইরে ওযু গোসলের মাধ্যমে। ওযু গোসল করলে শরীর শুদ্ধ পবিত্র হয় না? আর কলকে শুদ্ধ করতে গেলে কি ওযু গোসল করলে কল শুদ্ধ হয়ে যাবে? কলব ওযু গোসল দ্বারা শুদ্ধ করা যায় না। কলবের মধ্যে গুনার ময়লা পড়ে কলবের মধ্যে নাপাকি জমে। আমাদের শরীরে নাপাকি মলমূত্র ইত্যাদি যে সমস্ত এ সমস্ত পানি দিয়ে ধুলে এটা পরিষ্কার হয়ে যায়। কলবের মধ্যে নাপাকি পড়ে না? হাদিস শরীফে বলা আছে, আমরা যে হাত দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে, শরীর দিয়ে যত গুনাহ করি না কেন, এই গুনার ময়লাটা বাইরের শরীরে লাগে না? লাগে? গুনার ময়লা, শরীরের ময়লা, মলমূত্র, বীর্য ইত্যাদি, এটা নাপাক শরীর লাগে, কিন্তু গুনার ময়লাটা শরীর লাগে না।
লাগে? গোনার ময়লাটা কোথায় লাগে? বলবে এটা তো আমরা অনুমান করে বলি না, হাদিস শরীফে পরিষ্কার বলাই আছে যে বান্দা যখন গোনা করে তখন কালো কালো দাগ তার কলবের উপরে পড়ে। তা আমরা গোনা করি এই যে আমাদের অনেকের মধ্যে নামাজ পড়ছে, বাজারে যে ব্যবসা করার জন্য ওজনে কম দিয়ে বিক্রি করছে, এরকম লোক দেখেন না? অনেকে দেখা যাচ্ছে বাড়ি ভাই ভাতিজা নামাজ কালাম করছে, তার সেই হিংসা। অনেক দেখবেন নামাজ রোজা হজ বহু করে আছে, কিন্তু অন্যের জমি, দুর্বল লোকের জমি, এতিমের জমি দখল করে বসে আছে, এরকম দেখা যায় না? তাহলে কি হচ্ছে? দেখা যাচ্ছে যে তারা অর্ধেক বাইরে বাইরে তারা এই শরীয়ত পালন করছে, কিন্তু হকিকতে শরীয়ত তারা পালন করছে না, ভিতরকে শুদ্ধ তারা করছে না, করার চেষ্টা করছে না। সুতরাং আমরা প্রথমে যে বলেছি যে আমরা আপনি হিজবুল্লাহ, আল্লাহ দেওয়া। আর যাদের কলবের মধ্যে শয়তান বসে থাকে তারা কার দাও? শয়তানের দল, হিজবুল শয়তান, এটাও কালাম মজিদে বলা। আর হিজবুল্লাহ সম্পর্কে কি বলা হয়েছে? হিজবুল্লাহ আল্লাহ উলাইকে হিজবুল্লাহ হুমুল গালিবুন, যুদ্ধ লাগলে কি হবে? যারা হিজবুল্লাহ তারাই বিজয়ী হবে। তা আমরা বিজয়ী দল থাকতে চাই না পরাজিত হতে চাই? বিজয়ী দলে থাকতে গেলে তো আমাদের জিকিরের পথে আসতে হবে। আমরা তো এসেছিও, এর উপরে কায়েম থাকতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যাতে জিকিরের উপরে চিরস্থায়ীভাবে প্রতিষ্ঠিত হই এবং জিকিরের মধ্যে পোষাই, হিজবুল্লাহ হই, আল্লাহর দল হই। আল্লাহর দলে যদি আমার নাম লেখাতে পারি, আমরা যদি শয়তান নফসের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দেবেন, আল্লাহ তাআলা আমাদেরকে মাগফিরাত রহমত দান করবেন এবং আল্লাহ তাআলা জান্নাত বেহেশত আমাদেরকে দান করবেন যদি আমরা ফুলসিয়াতের উপরে কায়েম থাকতে পারি। নফস এবং শয়তান, শয়তান এবং নফস এই দুইজনের কারসাজি, এরা দুইজনে নফসে আম্মারা এবং শয়তান মিলে আমাদেরকে আল্লাহ তাআলার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। এই দুইজনের জোর ভাঙতে হবে। দুইজনকে যদি আলাদা করে দিতে পারা যায় তবে আমরা জয়ী হব। দুইজন একসঙ্গে থাকা পর্যন্ত দুজনের বিরুদ্ধে যুদ্ধ করলে আমরা জয়ী হতে পারবো না। পারবো? এই জন্য অন্যান্য তরিকার আউলিয়া বুজুর্গগণ কি করতেন? নফস থেকে কাজ শুরু করতেন। নফস কি চায়? ভালো খেতে চায়, এই জন্য ওনার ভালো খেতেন না। দেখা যাচ্ছে যাই বুজুর্গ বলছে যে 40 বছর ধরে আমার নফস হালুয়া খেতে চায়, কিন্তু আমি তাকে খেতে দিই না। হালুয়া বানায় আমার চোখের সামনে নিয়ে আসে মুখের কাছে নিয়ে এসে নফসকে বলে যে হালুয়া তোমার সামনে, কিন্তু তোমার ইচ্ছা আমি পূরণ করবো না, খাবো না। তারপরে কি? নফস চাই ঘুমাতে, আরামায় এসে থাকতে, তোমরা বলছে না তোকে ঘুমাতে দেবো না। নিজে এক পায়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করতেন। নফস চাচ্ছে ঘুমাতে, কিন্তু আমার ঘুমাবো না। তারপরে কি করতেন? যদি তাও না হয় নিজের পা উল্টা দিকে বেঁধে ঝুলে জিকির করতেন, তখন তার ঘুম আসবে না, আসবে নাকি? এইভাবে কষ্ট দিয়ে নফসের যে চাহিদা, ঘুম, খাওয়া, আরাম, আয়েশ, তারপর পৃথিবীর পরাক্রম, প্রতিপত্তি, দেখা যাচ্ছে এমন কাজ করতেন, সবারই সামনে একটা দুর্নামের কাজ করতেন, করে সবারই কাছে মারধর খাইতেন। অনেক আউলিয়া এইভাবে শাসন করতে করে বলছো, দেখছো তুমি নিজে নিজে মনে করছো শ্রেষ্ঠ, তোমাদের কিরম যুদ্ধে পেটে করাইলাম। এইভাবে নফসের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করতেন। অন্যান্য তরিকার পীর বুজুর্গেরা কঠোর রেয়াজত সাধনা করতেন, এমনই কঠোর রেয়াজত সাধনা যে আমাদের মতন সাধারণ মানুষ শুধু মুগ্ধ হয়, শুধুমাত্র তাদের প্রশংসা প্রশস্তি বর্ণনা করা, এই দিয়ে আমাদের ক্ষান্ত থাকতে হবে। আমাদের মতন লোক ওইরকম সাধনা করতে পারবো না, আমাদের মতন লোক ওইরকম সাধনা করতে পারবো না। সুতরাং শুধুমাত্র মুগ্ধ হলে কোনো লাভ আছে? আমার বাড়ির পাশে একজন ধনী লোক আছে, কোটি কোটি টাকার মালিক। আমি যদি সবারই কাছে গল্প করি সারাদিন যে আমার পাশে প্রতিবেশী আছে, ও তার এত টাকা, 1000 কোটি টাকা, সামুদ্রিক জাহাজ আছে, অনেক কিছু আছে, সারাদিন গল্প করলে আমাদের কোনো লাভ হবে? আমার কাছে যদি 100 টাকা থাকে তাহলে লাভ হবে না। এখন আমার প্রতিবেশীর কাছে কোটি কোটি টাকা থাকলে তো কোনো লাভ হবে না। এমনি যারা শুদ্ধ হলেন এই সমস্ত আউলিয়া বুজুর্গ, তাদের প্রশংসা করলে তো আমাদের লাভ হবে না। আমাদেরকে তো আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে হবে না। এই প্রিয় বান্দা হওয়ার জন্য যে শর্ত, যে নিয়ম কানুন তারা পালন করতেন, আমাদের জন্য তো অসম্ভব। আজ থেকে প্রায় 600 বছর আগে ইমামত তরিকত সৈয়দ বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ
যিনি এই তরিকার ইমাম, পরবর্তীকালে ইমাম মুজাদ্দিদরা আলোচনা এই তরিকার ইমাম, কিন্তু সিলসিলা এক না। এখন ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ তিনিও বহু কঠোর রিয়াজত করে, বহু কঠোর সাধনা করে আল্লাহ তাআলার মারিফত যখন অর্জন করলেন, তিনি নিজে মারিফত অর্জন করে আল্লাহ তাআলার পরিচয় দিয়ে তিনি খুশি হওয়ার বদলে তিনি বেজার হলেন। তিনি খুশি হতে পারলেন না এই জন্য যে আল্লাহ তাআলা এত কঠিন রিয়াজত সাধনা করার পরে যদি তোমার মারিফত অর্জন করতে হয়, আর তোমার পরিচয় ছাড়া তাদের মানুষের তো সমস্ত ইবাদত বন্দিও ধ্বংস হয়ে যাবে। কারণ অন্তর পরিশুদ্ধ ছাড়া, মারিফত অর্জন ছাড়া শরীয়তের নিয়ম কানুন পূর্ণরূপে পালন করা যায় না। সুতরাং এত কঠিন সত্য বাবু তুমি দিয়েছো, এত সাধনা করতে হয়। এই সাধনা যদি এইটাই নিয়ম থাকে, তাহলে উম্মতে মুহাম্মদী দিন দিন তো কিরকম গাফেল হয়ে যাচ্ছে, মারিফতের পথে কোনো লোক তো আসবে না। এখন তাহলে কি হবে? উম্মতে মুহাম্মদী সবাই এই রাস্তাটা ছেড়ে দিবে। তখন কি হবে? শয়তান এবং নফসের জয়জয়কার হবে। পৃথিবী শয়তানিয়াত এবং নফসানিয়াতের ফেরেবের মধ্যে পড়ে সবাই ধ্বংসের পথে অগ্রসর হতে থাকবে। তখন এলমে মারিফতের বাগানে, তোমার এই মহব্বত, এলম মহব্বত মারিফতের এই বাগানে কোনো মানুষ যদি না আসে, তাহলে তোমার সৃষ্টি ব্যর্থ। যেখানে ভালোবাসা নাই, মহব্বত নাই, মারিফত নাই, যেখানে আল্লাহ তাআলার নূর ধারণের মতন কল নাই, আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য আল্লাহর ওলিরা যখন তৈরি হতে না থাকবে, তখন পৃথিবীর কি অর্থ হবে? কোন অর্থ থাকবে? ঘোড়ায় ঘোড়ায় সমস্ত পৃথিবী ভরে যাবে এবং মানুষ যদি নাজাত চায়, নাজাত পাওয়ার কোনো উপায় পাবে না। ডানে বায়ে কোনো লোক দেখতে পাবে না যারা মারিফত অর্জন করেছে, তার সহবতে যাওয়ার জন্য কোনো মানুষ পাবে না। এইরকম কঠিন রিয়াজত যদি চলতে থাকে, একজন ওয়াহিদুদ্দিন কেরামনি রহমতুল্লাহ নামে একজন বিখ্যাত বুজুর্গ, 60 বছর কঠোর রিয়াজত, না ঘুমিয়ে না খেয়ে নফসের বিরুদ্ধাচরণ করে 60 বছর পরে তিনি দেখলেন তার কলবে আল্লাহ জিকির জারি হয়েছে। এবং তিনি কবিতার মাধ্যমে বলেছে, ওয়াহিদুদ্দিন 60 বছর পরে তারপরে আজকে তুমি সৌভাগ্যের মুখ দেখলে, আজকে তোমার কল আল্লাহ জিকির জারি হয়ে গেল। এখন ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ বলছেন যে এরকম কঠিন যদি ব্যাপার হয়, তাহলে 60 বছর তো অনেকে হায়াতই পাবে না। আর পরবর্তী মানুষ হচ্ছে দুর্বল, তারপরে সবাই গাফিল হয়ে যাবে বেশি করে। শয়তান নফস তাদেরকে পরিপূর্ণরূপে মারিফতের পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। এই কঠিন পদ্ধতি, এই কঠিন তরিকা যদি জারি থাকে, তাহলে মানুষ তো আল্লাহ তোমাকে পাবে না। এই জন্য যিনি আল্লাহ তাআলাকে বলছেন যে আল্লাহ হে আমার জীবনের মালিক, হে আমার মৃত্যুদাতা, মৃত্যুর মালিক, তুমি আমাকে এই উম্মতে মুহাম্মদীর জন্য একটা সহজ একটা তরিকা, সহজ একটা পদ্ধতি আমাকে দান করো, যে পদ্ধতিতে ঢুকলে তারা যেন অবশ্যই আল্লাহ তাআলা তোমার মারিফত অর্জন করে, এরকম একটা সহজ নিয়ম আমাকে দাও। এইভাবে তিনি আল্লাহর কাছে একটা সহজ তরিকা চেয়ে আল্লাহ বললে সেজদায় পড়ে গেলেন 15 দিন ধরে। শুধুমাত্র ফরজ নামাজের সময় উঠে নামাজ পড়ে আবার সেজদায়, খাওয়া নাই যাওয়া নেই 15 দিন ধরে। এই সেজদার মধ্যে আল্লাহর সঙ্গে তার কথা হচ্ছে। আল্লাহ যদি বলছেন যে ইয়া আল্লাহ, বান্দা তোমার বান্দা বাহাউদ্দিন যেরকম চায় সহজ একটা তরিকা থেকে দান করো, যাতে উম্মতে মুহাম্মদীর উপকৃত হয়। আর আল্লাহ বলছেন যে না, যেরকম কঠিন ওইরকম কঠিন, যেহেতু মারিফত অনেক মূল্যবান, সুতরাং মারিফত আমি যাকে দিব তাকে অনেক কঠোর রিয়াজত করেই আসতে হবে। কিন্তু ইমাম বাহাউদ্দিন নকশবন্দি তখন বললেন যে তোমার বান্দা যেরকম সহজ চায় এরকম যদি না দাও, তাহলে আমি সেজদা থেকে মাথা উঠাবো না। সেজদার মধ্যে যদি আমার জীবন ফৌত হয়ে যায়, আমি যদি মৃত্যু বরণ করি, তবুও আল্লাহ তাআলা আমি মাথা উঠাবো না। এই উম্মতের জন্য সহজ একটা তরিকা তুমি দয়া করে 15 দিন পরে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে যে তরিকা দান করেছেন, সেই তরিকার মাধ্যমে আজকে 600 বছর পরের এই গুনাহগার পাপীটাকে আমরাও উপকার লাভ করছি। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি মুশকিল কুশা বুখারী রহমাতুল্লাহ তিনি আল্লাহর কাছে এই সহজ তরিকা চেয়ে নিয়ে তিনি বলেছেন যে আল্লাহ তাআলার কাছে আমি এমন এক সহজ তরিকা চেয়ে নিয়েছি, যে তরিকায় প্রবেশ করলে, দাখিল হলে আল্লাহর সামীপ্য অনিবার্য, আল্লাহ তাআলা পরবত নৈকট্য সে পাবে। কিভাবে পাবে? সে শুধু মহব্বতের সম্পর্ক রাখবে। যেমন একটা ট্রেনে উঠে কেউ যদি ঢাকা থেকে চিটাগাং যেতে চায়,
তার মূল কাজটা কি? টিকিট কেটে যে টিকিটে যাওয়া যাবে এবং ট্রেনের প্ল্যাটফর্মে যে ট্রেনে উঠে বসে থাকবে, তারপরে তার কোনো কাজ নেই আছে। এমনি তরিকায় বায়াত হয়ে মহব্বত সহকারে অতি সহজ আমল কিছু যেটা করতে থাকতে হবে। এটা যদি করে এই তরিকার ট্রেন, এই তরিকার গাড়ি, এই তরিকা তাকে আল্লাহ পর্যন্ত অবশ্যই পৌঁছে দেবে। এইরকম এক তরিকার মধ্যে আমরা দাখিল হয়েছি ইমাম বাহাদুর নকশবন্দি রহমতুল্লাহর কল্যাণে, যার জন্য হাজার বছরের দ্বিতীয় সহস্রাব্দের মুজাদ্দিদ ইমাম রাব্বানী হযরত মুজাদ্দিদ আল-হোসেন শাইখ আহমদ পাক কিসরি রহমতুল্লাহ, তিনি এই নকশবন্দিয়া তরিকাকে বেশি পছন্দ করতেন। তিনি সব তরিকার খলিফা ছিলেন। তার পূর্বপুরুষের চিশতিয়া তরিকার বুজুর্গ ছিলেন, চিশতিয়া তরিকার খেলাফত ছিল এবং অন্যান্য সমস্ত 16টা তরিকার তিনি খলিফা ছিলেন। এবং তার সবশেষে এই নকশবন্দিয়া তরিকার খলিফা তিনি হন হযরত খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহর কাছে বায়াত হওয়ার পরে প্রায় 2.5 মাসের মধ্যে তিনি তরিকার খেলাফত প্রাপ্ত হন। এখন 60 বছর 70 বছর সাধনা করার পরে শুরু কম দিতে হয়, খেলাফত তো অনেক দূরের কথা। কিন্তু এই তরিকার ইতিহাস আপনারা পড়ুন, আমরা হালাতে মাসাইকে নকশবন্দি মুজাদ্দিদি, এটা দেখা যাচ্ছে যে খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ ওনার পীর মুর্শিদের কাছে বায়াত হওয়ার পরে 3 দিন ওনার খানকায় ছিলেন। 3 দিন পরে উনি খেলাফত পেয়ে তরিকা প্রচারের জন্য হিন্দুস্তান যাওয়ার জন্য আদেশপ্রাপ্ত হন। খাজা উবাইদুল্লাহ রহমতুল্লাহ বায়াত হলেন, তার পরক্ষণেই খেলাফত পেলেন। এই জন্য নিয়ম হচ্ছে যে অতি সহজে, অর্থাৎ আল্লাহর তরফ থেকে যাদের অন্তর মহব্বতে পরিপূর্ণ, যাদের অন্তরের মধ্যে ভালোবাসা বেশি, যারা মানুষকে শুধু ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, এই মহব্বতটা যার অন্তরে বেশি, তাদের জন্য এই তরিকা। এই তরিকার একটা নাম হচ্ছে নেসবতে হুববি, এটা মহব্বতের তরিকা। শুধু মহব্বতের মাধ্যমে এই তরিকায় রুহানি উন্নতি করা যায়। কঠোর রেয়াজত সাধনা। মহব্বত কি কোনো কষ্টদায়ক জিনিস? ভালোবাসতে গেলে কোনো অর্থ ব্যয় করতে হয়? ভালোবাসতে গেলে কি কায়িক পরিশ্রম করলে যেমন মানুষ ঘেমে যায়, ভালোবাসলে কি মানুষ ঘামে? পরিশ্রম তো হয়। ভালোবাসা হলে এমনই একটা বিষয়, কিন্তু এমনই দুর্লভ, সবারই অন্তরে ভালোবাসা থাকে না। ভালোবাসা ছাড়া, মহব্বত ছাড়া, অন্তরে আল্লাহ রসুলের মহব্বত প্রতিষ্ঠিত করা ছাড়া নাজাত পাওয়া, মুক্তি পাওয়া খুব দুরূহ ব্যাপার, খুব কঠিন ব্যাপার। আল্লাহর উপরে ঈমান আনলে আল্লাহকে ভালোবাসতে হবে। যারা ঈমানদার তারা অবশ্যই আল্লাহ প্রেমী। একথা আল্লাহ জাল্লা জালালু কালাম মজিদের মধ্যে ইরশাদ করেন নাই? তিনি তো ইরশাদ করেছেন, ওয়াল্লাযিনা আমানু আশিদ্দা হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা আল্লাহকে অত্যধিক মহব্বত করে, আশিদ্দা অত্যধিক ভালোবাসে। তাহলে ঈমানদার যে হবে সে আল্লাহকে ভালোবাসবে নাকি? যে ঈমানদার অবস্থা আল্লাহকে ভালোবাসবে না, আল্লাহ রসুলকে ভালোবাসবে না, আল্লাহ ওলিদেরকে ভালোবাসবে না, আল্লাহ ওয়ালা লোকদেরকে ভালোবাসবে না, এইরকম ঈমানদার আসলে আল্লাহ তাআলার দৃষ্টিতে ঈমানদারই না। সুতরাং আল্লাহ তাআলার ভালোবাসার তরিকা হচ্ছে এই নিসবতে হুববি, যে তরিকার মধ্যে দয়া করে আমাদেরকে আল্লাহ তাআলা প্রবেশ করিয়েছেন। তা আমরা কোন ভাষায় শুকরগুজারি প্রকাশ করব? এই তরিকার নিসবত লাভ করার পরে খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহর পীর মুর্শিদের 2 ছেলে সাহেবজাদাদের কাছে এক চিঠিতে ইমাম মুজাদ্দিদ আল-হোসেন শাইখ আহমদ পাক কিসরি রহমতুল্লাহ লিখছেন যে এই ফকির, অর্থাৎ তিনি নিজেকে বলছেন, এই ফকির আপনার ওয়ালিদ কেবলার মাধ্যমে যে নিয়ামতের সন্ধান পেয়েছে, এই নিয়ামতের শুকরগুজারির উদ্দেশ্যে এই ফকির যদি আপনার পিতার ওই দরবারের খাদেমদের পদতলে যারা খেদমত করে, আপনার পিতা না খেদমত করে তাদের খাদেমদের পদতলে যদি শত শত বছর যদি গড়াগড়ি যায়, তাও এই কৃতজ্ঞতা পালন তারা শেষ হবে না। কারণ কি করে আমার তরিকা বায়াত হলে আল্লাহ জিকির পেলাম, ওরা জিকিরুল্লাহ আকবার, আল্লাহ তাআলা জিকির হচ্ছে শ্রেষ্ঠ, আল্লাহ বলছেন। তো সুতরাং আল্লাহ তাআলা জিকির করলে গেলাম, হচ্ছে বড় নিয়ামত কিছু আছে? এইটা এই তরিকায় সহজে হয় বায়াত হওয়ার সাথে সাথে। কারো কারোতে এরকম হয়, বায়াত হতে আসছে রাস্তার মধ্যে করলে আল্লাহ তাআলা জিকির জারি হয়ে যায়। কি কারণে? ভালোবাসার মহব্বতের খুলুসিয়াতের কারণে। সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা ছাড়া অন্য কোনো নিয়তে পীরের দরবারে আসে নাই। সাধারণত আমরা পীরের দরবারে দেখি বহু মানুষ যায়, হাজারে হাজারে লাখে লাখে, জিজ্ঞেস করে দেখবেন যে এক একজনের এক একটা উদ্দেশ্য, সবই দুনিয়ার উদ্দেশ্য। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল পাওয়ার জন্য শুধুমাত্র আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার মারিফত পাওয়ার নিয়তে যদি কেউ পীর মুর্শিদের দরবারে যদি ভ্রমণ করে এবং ওই পীর মুর্শিদ যদি কামেল হন,
তাহলে পীর মুর্শিদের কথা কাছে বায়াত হওয়ার আগে রাস্তায় তার কলবে আল্লাহ দিকে চালিয়ে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় বায়াত হওয়ার সাথে সাথে কলবের মধ্যে আল্লাহ দিকে জারি হয়ে যায়। তারপরেও আমরা বলি যদি না হয় তাহলে বুঝতে হবে নিয়তটা ঠিক ছিল না। সুতরাং নিয়তটা ঠিক করতে হবে, ঠিক করে 40 দিন অন্তত আমল করতে হবে। 40 দিনের মধ্যে তার কল দিতে হবে, 40 দিনের মধ্যে তার কলবে আল্লাহ দিকে জারি হবে। পীর মুর্শিদ যদি হক হয়, তরিকা যদি হক হয়, আর মুরিদ যদি হক হয়, তাহলে অবশ্যই কলবের সাথে সাথে দিকে যাবে, হবে না? আগুন সত্য, আগুনে হাত দিলে আগুন পুড়বে না? খাঁটি দিন যেটা সত্য সেটার মধ্যে অনুপ্রবেশ করলে ওর তাসির, ওর প্রভাব, ওর তাওয়াজ্জ এটা পাওয়া যাবে না, বোঝা যাবে না। সুতরাং আর আমরা বলি যে 40 দিন এই তরিকায় কাজ করার পরে যদি কেউ মনে করেন যে কলবে জিন্দা হয় নাই, তাহলে আমাদের এজাজত নিয়েও অথবা বিনা এজাজতেও অন্য জায়গায় চলে যাবে। আমরা বলি এই জন্য পীর পূজা করা কোনো ধর্ম না। পীর পূজা করে কি ধর্ম নাকি? পীর মুর্শিদের কাছে কি জন্য যাবো? আল্লাহ রাসূলের পথ পাওয়ার জন্য, ফল চিন্তা করা, যার জিকির জারি হয় জন্য। এটা যদি না পাইতে পীরের দরবারে পড়ে থাকতে হবে। কোন মানুষ বাজারে মরিচ কিনতে গেল, বাজারে এই বাজারে যদি মরিচ না থাকে সে ওই বাজারে বসে থাকে, আর এক বাজারে তালাশ করে না। সুতরাং কলবে আল্লাহ জিকির জারি করতে হবে, কল থেকে শয়তান তাড়াতেই হবে। পীর মুর্শিদের কাছে যদি হক তরিকা হয়, 40 দিন অন্তত কাজ করার পরে যদি কলবে আল্লাহ জিকির জারি হয়, তাহলে আমরা থাকতে বলি। কারণ আরো আছে, অনেক আছে, অনেক মাকাম আছে, অনেক নিয়ামত আছে। শুরু যখন হলো তখন শেষ করেন, এখানেই থাকেন। আর যদি কেউ বলে যে না হলো না, আমি চেষ্টা সাধনা করে 40 দিনের মধ্যে কল চিন্তা করতে পারলাম না, বুঝলাম না, তাদেরকে আমরা বলি যে অন্য পীর মুর্শিদের কাছে যান। আমরা আমাদের নিজেদের দিকে ডাকি নাই। আমরা যে কোনো পীর মুর্শিদের কাছে, যে কোনো হক পীর মুর্শিদের কাছে বায়াতে যদি কল জিন্দা হয়ে যায়, যদি আমাদেরকে জানান, আমরা খুশি হব। আমরা ওইটাই চাই। তো আমরা চাই যার দ্বারা হোক, যেভাবে হোক, দেশে বিদেশে যে কোনো জায়গায় কাগজ মোকাবেল পীর মুর্শিদের মাধ্যমে হোক, আমাদের নিজেদের কলবে আল্লাহ জিকির জারি করে নেই। শয়তানকে চিরদিনের জন্য কল থেকে উৎখাত করি। শয়তান এবং নফসকে কল থেকে আলাদা, এই দুই নফসে আম্মারা এবং শয়তানকে আলাদা না করা পর্যন্ত কখনো আমরা আল্লাহর পথে অগ্রসর হতে পারবো না। পূর্ববর্তী বুজুর্গগণ অন্যান্য তরিকায় কঠোর রিয়াজত সাধনা করে তারা নফস থেকে শুরু করতেন, নফস যা চায় তার বিরুদ্ধে আচরণ করতেন। কিন্তু আমাদের এই তরিকায়, এই নকশবন্দিয়া তরিকায়, এই মুজাহিদিয়া তরিকায় নিয়ম হচ্ছে নফসকে কিছুই বলা হয় না। নফসের পরে কোন সবকই নাই, পরে আগে কল। অন্য তরিকায় নফস থেকে শুরু হয়, আমাদের তরিকায় কল থেকে শুরু হয়। কল হচ্ছে আলোনা আমলের লতিফা। কল কিন্তু হকিকতান মানে সত্তাগত ভাবে একটা নুরানি বিষয় জিনিস, কিন্তু এর উপরে গুনার ময়লা পড়ে পড়ে, যেমন আয়নার মধ্যে কালো কালো দাগ পড়লে এটা আয়নাতে আর মুখ দেখা যায় না, তেমনি কলবে গুনাহ করতে করতে কলটা এরকম নষ্ট হয়ে যায়, তখন এই কলবের আল্লাহর জিকির হয় না। এই যে কোনো আয়না যত ময়লা পড়ুক, ধুলাবালি পড়ুক, এটা একটা ভালো করে ঘষা দিলে পরিষ্কার হয়ে যায়, তাই না? উড়াল কোদাল দিয়ে এটা কাটতে হয় না। আয়নার উপরে যে ময়লা পড়ে সেটা ঘষা দিলেই চলে যায়। কলবের মধ্যে গুনার ময়লা, এটা কলবের মধ্যে আল্লাহর জিকির জারি হলেই সব ময়লা চলে থাকবে না। একটা অন্ধকার ঘুরঘুটে ঘরের মধ্যে একটা বাল্ব, একটা টর্চ লাইটের আলো জ্বালালেই সাথে সাথে অন্ধকার চলে যায় নাকি? না হলে টর্চ লাইট একটা বাল্ব জ্বালালাম, তারপরে যে অন্ধকারও থাকলো আলো থাকলো, অর্ধেকটা ঘর অন্ধকার, অর্ধেকটা এরকম হয় নাকি? আলো হলে পুরাটাই আলো হবে, অন্ধকার হলে পুরাটা অন্ধকার হবে। সুতরাং অন্ধকার সময় কলবের মধ্যে, এই কলবের মধ্যে আল্লাহ তাআলা জিকির জারি হওয়ার সাথে সাথে কল থেকে এই গুনার ময়লাগুলো দূর হয়ে যাবে এবং শয়তান তো যাবেই। শয়তান যখন যাবে তখন এই কলটা দুরানি হয়ে গেল আলামা আমলের লতিফা। কলবে যে জিকির নিয়ে আমরা পৃথিবীতে এসেছিলাম, ওই জিকির আবার কলবে জারি হয়ে গেল। অর্থাৎ যে কোনো মেশিন ডিজার্টার হয়ে গেলে ওইটা কাজ করে না, আবার ওই যে ডিজার্টার ওটা মেকানিক দিয়ে ভালো করে আবার আগের মতন কাজ করে না। কলটা আমাদের নষ্ট হয়ে গেছে, কলবের মেকানিক্সের কাছে যেতে হবে। তিনি হচ্ছেন পীর মুর্শিদ। পীর মুর্শিদ ছাড়া কলবের মেকানিজম আর কেউ জানে না। জানে নাকি বলেন? কোন মুফাসসির জানে? মুফাসসির জানে তাফসীর। কোন মুহাদ্দিস জানে? মুহাদ্দিস জানে হাদিস। কোন ফকিহ জানে? ফকিহরা জানে ফতোয়া। সুতরাং যে কোনো কারি সাহেবরা জানে, কারি সাহেব জানে শুদ্ধভাবে কিভাবে কোরআন শক্তি পড়তে হয়, এগুলো সবই দিলে দেবে। কিন্তু কলবের এলেন তো না,
কলকে ঠিক করার যে মিস্ত্রি, মেকানিক, ইঞ্জিনিয়ার, সেটা কে? তাদের মোকাবেলা পীর মোর্শেদ। এবং তাদের কাছে কলবে ইলম আছে, তাদের কাছে গেলে পূর্ববর্তী জামানার যে নিয়ম, ওই নিয়মে কঠোর সাধনা থাকার কারণে অন্যান্য তরিকার প্রচলন বন্ধ হয়েছে। কারণ ওইরকম কঠিন সাধনা থেকে করতে পারবো না। তার মানে কি, এটা গুয়ারি কলম দ্বারা আমরা সাধনা করছে, পানির মধ্যে নেমে, পানির মধ্যে পা চুবে, পানির মধ্যে এরকম নেমে 12 বছর আল্লাহ জিকির করলেন, এগুলো পারবে কেউ? পারবে নাকি? আর সুতরাং এইরকম অন্যান্য তরিকার নিয়ম তো চলবে না, এখন চলবে একমাত্র নকশা দিয়ে তরিকার মধ্যে দিয়ে দিতে। তাহলে এটা হচ্ছে সহজ। এটাতে কি করা হয়? নফসকে কিচ্ছু লাগে না। প্রথম অবস্থায় বলা হয় যে তুমি কম খাও বাবা, বাইরে খাওয়ার পর বলা হয় কম ঘুমাও, রাতে উঠে দেখে থাকো, তাও তো বলা হয় না। এবার বন্ধু কি বেশি করে করতে বলা, তাও তো বলা হয় না। খালি বলে জিকির করতে হবে সবসময়, তাই না? আর সবসময় জিকির করতে হবে, এটা তো কোরআনের হুকুম, জিকিরাত কাসীরা। আল্লাহ তাআলা বেশি বেশি করে জিকির করতে বলছেন, এটা আল্লাহ বলছেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। এই বান্দাগণ বেশি বেশি করে জিকির করো। কারণ বাকি কি এরকম কোন আয়াত আছে যে আল্লাহ বলছে যে হে বান্দাগণ তোমরা বেশি করে নামাজ পড়ো, এরকম কোন আয়াত আছে? হে বান্দাগণ তোমরা বেশি করে রোজা করো, এরকম কথা বলা আছে? হে বান্দাগণ তোমরা বেশি করে হজ করো, এটা বলা আছে? সব জিনিসের মাপ আছে। নামাজ 24 ঘন্টায় 5 ওয়াক্ত ফরজ, রোজা বছরে 1 মাস ফরজ, হজ জীবনে একবার ফরজ, যাকাত বছরে একবার হিসাব করে দিলে ফরজ। কিন্তু এগুলার সব সীমা আছে। কিন্তু জিকির একমাত্র আল্লাহ বলছেন কাসীর, যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করো। বেশি বেশি করে জিকির করো মানে সব সময় জিকির করো। এই কথাটাই তো আমরা তরিকা গ্রহণ করার মাধ্যমে পাচ্ছি। আর অন্যান্য আমল বেশি বাড়ানোর কথা তো বলা হচ্ছে না। কারণ বেশি আমল বাড়ালে শয়তান তো নামাজ জিকির অনেক করে, নামাজ শয়তান নামাজ করছে না, ইবাদত করছে না অনেক, অনেক ইবাদত করে কিছু লাভ হয়েছে শয়তানের? ভালো হয়েছে না খারাপ হয়েছে? কি জন্য খারাপ হয়েছে? যে তার আমলের মধ্যে খুলুসিয়ত ছিল না, বিশুদ্ধতা ছিল না, তার অন্তর অপবিত্র ছিল, তার কল্প অপবিত্র ছিল, তার কল্পের মধ্যে গুনাহ, কিসের গুনাহ? হিংসার গুনাহ। তার কল্পের মধ্যে কি ছিল? অহংকার ছিল না। অহংকার, হিংসা, এগুলো পাক না নাপাক? সুতরাং নাপাক কল যদি থাকে তো লক্ষ লক্ষ বছর, কোটি বছর ইবাদত করলেও তার দ্বারা কোনো লাভ হবে না। কলকে পাক করতে হবে, সাফ করতে হবে। আর এই যে শয়তান, নফসে আমারা এবং শয়তান, এই দুজনে মিলে যত সমস্ত শয়তানি, এই দুজনকে আলাদা করে ফেলতে হবে। আগেকার দিনের অন্যান্য তরিকার বুজুর্গ নফসের বিরুদ্ধে লাগতেন, আর নফস তো অত্যন্ত শক্তিশালী, সেটা কাউকে মানে না এমন শক্তিশালী বিদ্রোহী, সে মানে খুব ব্যাটাটা করলে মানে আবার একটু সুবিধা করলে আবার ঘাড়ে চলে। এই নফসে আমাদের সঙ্গে যুদ্ধ করা খুব কঠিন কাজ। আমাদের তরিকা ইমাম বাহাদুর নকশবন্দির তরিকা যে সহজ তরিকা দিয়েছেন, সেই তরিকায় নফসকে কিছু বলা হয় না। নফস খাবে বেশি, ঘুমাবে বেশি, না কি করবে বেশি, ওটা তার ব্যাপার, ওদিকে কোনো মাথা ব্যথাই নেই। আসল কথা হলো কল ঠিক করো। কল হচ্ছে আল্লাহ আমাদের লতিফা। গোনার কারণে এগুলো ময়লা হয়ে গেছে। কলবে জিকির জারি করলে ময়লাটা দূরে হয়ে যাবে। আর কলবে যখন আল্লাহর জিকির জারি হয়ে যাবে, তার মানে কলবের স্বভাবটা আমরা ফিরে পেলাম, কলবের ফিতরতটা আমরা ফিরে পেলাম। কানের কাজ যেমন, কানের স্বভাব যেমন শোনা, চোখের স্বভাব যেমন দেখা, তেমনি কলবের স্বভাব হচ্ছে জিকির করা। এই স্বভাব নিয়ে আমরা পৃথিবীতে এসেছি এবং শয়তান এই জিকিরটা বন্ধ করে দিয়েছে, আমাদের কলবের মেশিনটা নষ্ট করে দিয়েছে। এখন মেকানিক্সের কাছে যেতে হবে এবং কলবের মধ্যে আল্লাহ তাআলার জিকির জারি করা মানে কি? কলবের আসল স্বভাবটা আবার ফিরে আনা। তা আসল স্বভাবটা যখন ফিরে আসবে, কল যখন জিকির করবে, তখন আলোনা আমরের অন্যান্য লতিফা যারা কলবের সঙ্গে সংযুক্ত, কল যেমন আলোনা আমরের লতিফা, তেমনি রূপ, সের, খফি, আকফা, এ সমস্ত আলোনা আমরের লতিফা। যখন কলবে জিকির জারি হবে, তখন অন্যান্য সব লতিফা জিকির জারি হবে, যেহেতু সবারই সঙ্গে সবারই যোগ আছে। এটা যখন হবে তখন একমাত্র নফস আলাদা বাকি থাকবে। এখন নফস একলা পড়ে গেল না, নফস একলা দিকে। আর কল, রূপ, সের, খফি, আকফা, 5 জন। 5 জন যদি একজন লোককে ঘেরাও করে, কে মানে জয়যুক্ত হবে? কে? 5 জন বেশি হয়ে যাবে তো 5 লতিফার জিকির। এখন নফস তো সারেন্ডার করতে বাধ্য হবে। যখন জিকিরের নূরের কাছে নফস দেখবে চারিদিকে নূর, শয়তান তো কল থেকে চলে গেছে, সুলতান রাজধানীর শরীরে রক্তে রক্তে চলে, ওখান থেকে চলে গেছে। আর অশ্বাসা দেওয়ার, কুমন্ত্রণা দেওয়ার, মন্ত্রণা দেওয়ার কোনো লোক নাই।
এক নকশ বেকায়দা পড়ে গেল কিনা। এইভাবে নকশকে বেকায়দা খাওয়ানো হয় আমাদের তরিকায়। তখন সবাই যখন জিকির করে তখন বলতো যে আমি একলা কি করবো, আমিও জিকির করি, তখন নকশও জিকির করা শুরু করে। এইভাবে কৌশলে হিকমতের সাথে নকশকে কাবু করার যে তরিকা, সহজ তরিকা, এটা হচ্ছে নকশবন্দি তরিকা। এইভাবে নকশকে পদানত করা হয়, পরাভূত করা হয়, পরাস্ত করা হয়, এবং নকশ শেষ পর্যন্ত সারেন্ডার করে জিকির যখন করতে থাকে তখন নকশ জিকিরের মতো মজা পায়। দেখছে শয়তানি করার ক্ষেত্রে তো মজা ছিল না, আরে শয়তান তো আমাদের দুষ্ট বুদ্ধি দিয়ে আমাকে খারাপ কাজ করাইতো। আসলে এই জিকিরটা একটা ভালো জিনিস, জিকির করি তখন শয়তানকে সেও পছন্দ করে। নকশ তখন জিকির করতে করতে নকশে পবিত্র হয়ে, তখন কি হয়, নকশে আমরা